হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন কুরআন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলাত ও বারাকাত রয়েছে। আমরা মাদানী চ্যানেলের প্রতিটি অনুষ্ঠানের মাঝেই দরুদে পাকের ফজিলত শ্রবণ করে থাকি, কেননা এই এবাদত এক অনন্য। রসুল আরবি হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ না সে বেহেশতের স্থানকে না দেখে নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত কনফিডেন্টলি এই বিষয়গুলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী মোবারকা, যে ততক্ষণ পর্যন্ত আমার ওই উম্মতি ইন্তেকাল করবে না যতক্ষণ না সে বেহেশতের স্থানকে না দেখে নেয়। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমার রবের বাণীতে আপনাদের আরেকবার সুস্বাগতম। আসুন, অনুষ্ঠানের শুরুতে আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। যে নিয়ত যত বেশি হয়, উত্তম হয়, তত সওয়াব হয়। আসুন আমরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল দেখতে পাচ্ছি কিংবা ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেখান থেকে দেখতে পাচ্ছি, সকলে আমরা নিয়ত করি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমি দ্বীন অর্জনের জন্য, নেকির দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা কুরআনুল কারীমের তেলাওয়াত শুনি আলহামদুলিল্লাহ, এর অনুবাদ, প্রাসঙ্গিক কিছু আলোচনা। শুধু যে আমাদের এই কথা আলোচনা তা নয়, বরং আমরা আপনাদের অডিও ভিডিও কল এর সাথে সম্পৃক্ত করে থাকি। আমাদের যে সকল বন্ধুগণ ভিডিও কল পাঠিয়ে থাকেন, ওই ভিডিও কলগুলো আমরা চালানোর চেষ্টা করি। এছাড়া আলহামদুলিল্লাহ দর্শকদের জন্য রয়েছে প্রশ্ন পর্ব। এই প্রশ্নে আমরা প্রশ্ন করে থাকি প্রতিদিনই কুরআনুল কারীম সম্পর্কিত 2টি প্রশ্ন, আর এর সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী সপ্তাহে প্রচার করে থাকি। আপনিও ইনশাআল্লাহ তাআলা অংশগ্রহণ করুন এই প্রশ্নে, এবং এই অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত আপনি আমাদের জানাতে পারেন। মাদানী চ্যানেলের স্ক্রিনে যে চলছে হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ রেকর্ডিং করে অথবা কলে আমাদেরকে জানাতে পারেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠান যেহেতু কোরআন সম্পর্কিত, আমার রবের বাণী, এই কোরআনুল কারীমের সুবহানাল্লাহ তেলাওয়াতের বেশুমার ফজিলত রয়েছে। আমরা প্রতিনিয়তই শ্রবণ করে থাকি কোরআনে পাকের ফজিলতের কথা। সুবহানাল্লাহ, হাদিসে পাকে আসছে, যে ব্যক্তি কোরআনুল কারীমকে তেলাওয়াত করবে, এই কোরআন ওই ব্যক্তিকে কিয়ামতের দিন সুপারিশ করবেন এবং তাকে সাথে জান্নাতে নিয়ে যাবেন। যে ব্যক্তি প্রতিনিয়ত কোরআনে পাকের তেলাওয়াত করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া এই কোরআন ওই ব্যক্তিকে কবরের আযাব থেকে হেফাজত করবে। কোরআনুল কারীম এর তেলাওয়াতের বেশুমার ফজিলত রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে একটি অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করবেন। একটি অক্ষর মিন আলিফ, একটি অক্ষর লাম, একটি অক্ষর মিম, একটি অক্ষর। প্রতিটি অক্ষর যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন,
এখানে বিসমিল্লাহির রহমানির রহিম 19টি অক্ষর রয়েছে, সে 190টি নেকি অর্জন করবে। হাদিসে পাকে এমনইভাবে বেশুমার ফজিলত রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমাদের মধ্যে এমন কে আছে যে চায় যে সকালবেলা সে আকিকে যাবে এবং সেখানে গিয়ে একটি উত্তম উট এনে আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করবেন। আকিক হচ্ছে ওই জায়গা যেটা আরবের মধ্যে সর্বোত্তম উট পাওয়া যায়। যেমন আমাদের দেশেও আছে, কোথাও উত্তম চাল উৎপাদন হয়, কোথাও উত্তম সবজি উৎপাদন হয়, কোথাও উত্তম আলু উৎপাদন হয়, আম উৎপাদন হয়, বিখ্যাত। তো ঠিক অনুরূপ আরবের আকিক হচ্ছে ওই জায়গা যেখানে উত্তম উট পাওয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা ইরশাদ করলেন, তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া নবী আল্লাহ, আমরা তো চাই এটাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি মসজিদের মধ্যে সে কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে একটি উত্তম উট কুরবানির সমান সওয়াব দান করবেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, আসলেই কুরআনুল কারীমের তেলাওয়াতের পাঠের বেশুমার ফজিলত ও বারাকাত রয়েছে। আমাদের উচিত যেন আমরা প্রতিনিয়ত কুরআনুল কারীমের তেলাওয়াত করি। আসুন আমরা এবারে সেগমেন্টে অগ্রসর হই। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কোরআনে পাকের তেলাওয়াত। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমাদের দর্শকবিন্দু, যে যেখান থেকে শুনতে পাচ্ছি মনোযোগের সাথে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। কেননা বলা হয়েছে ফাইদাল কুরআনু ফাস্তামিউ লাহু, ফাইদা কুরিআল কুরআন ফাস্তামিউ লাহু। যখন কোরআনে পাকের তেলাওয়াত করা হয় তখন তোমরা তা শ্রবণ করো। আমরা মনোযোগের সাথে সূরা ইখলাস শ্রবণ করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, আমরা কুরআনুল কারীমের 112তম সূরা, যেটা 4 আয়াত বিশিষ্ট রয়েছে, 4টি ছোট ছোট আয়াত সূরা ইখলাসের মাঝে, যে সূরার বেশুমার ফজিলত ও বারাকাত রয়েছে। আসুন আমরা তার অনুবাদ শ্রবণ করি, অতঃপর ইনশাআল্লাহ তাআলা তার প্রাসঙ্গিক কিছু আলোচনা ফজিলত শ্রবণ করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম করুণাময় দয়ালু। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো কাছ থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য কেউ নেই। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এর পরিচয় সম্বলিত এক অনন্য সূরা হচ্ছে সূরা ইখলাস। এই সূরাটি কোনো মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এটা মক্কাতুল মুকাররমাতে, কেউ বলেছেন এটা মদিনা মুনাওয়ারাতে অবতীর্ণ হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কুরাইশরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার রবের বংশ আমাদেরকে জানান, আপনার রব এর বংশ পরম্পরা কি আছে মাযাল্লাহ। তখন এই সূরাটি নাজিল হয়। আবু আলিয়া হযরতে উবাই ইবনে কাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাতে বর্ণনা করেন, মুশরিকরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার রবের বংশ পরিচয় আমাদের জানান। এর জবাবে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন। আরববাসীদের নিয়ম ছিল কোনো অপরিচিত ব্যক্তির পরিচয় লাভ করতে তারা বলতো যে এর বংশধারা সাজরা কি, কারণ তাদের কাছে পরিচিতের জন্য সর্বপ্রথম প্রয়োজন হতো বংশধারা। সে কোন বংশের লোক, কোন গোত্র সম্পর্কিত একথা জানার প্রয়োজন হতো। কাজেই তারা রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তার রব সম্পর্কে জানতে আগ্রহী হলো, তিনি কে এবং কেমন। তখন তারা তাকে একই প্রশ্ন করল। যেমন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এক গ্রামের আরব লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার রবের বংশধর আমাদেরকে জানান। এর জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করেছেন। ইকরামা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত করেন, ইহুদিদের একটি দল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। তাদের মধ্যে ছিল কাব ইবনে আশরাফ ও হুই ইবনে আখতাব প্রভু লোক। তারা বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে রব আপনাকে পাঠিয়েছেন তিনি কেমন সে সম্পর্কে আমাদের জানান। এই জবাবে মহান রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খাইবারের কয়েকজন ইহুদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আবুল কাসিম, আল্লাহ ফেরেশতাদেরকে নূরের থেকে সৃষ্টি করেছেন, আদমকে মাটির পিণ্ড থেকে, ইবলিসকে আগুন থেকে, আসমানকে ধোঁয়া থেকে, পৃথিবীকে পানির ফেনা থেকে তৈরি করেছেন এবং আপনার রব সম্বন্ধে আমাদেরকে জানান, অর্থাৎ তিনি কোন বস্তু থেকে সৃষ্টি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথার কোনো জবাব দেননি। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আসেন এবং তিনি বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে বলে দিন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক ও এক। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের, তৌহিদের উপর একক যে সূরা, আর তা হচ্ছে সূরা ইখলাস। সুবহানাল্লাহ, এই সূরা ইখলাস আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিপূর্ণ পরিচয়টাকে প্রদান করেছেন। আল্লাহ তাআলা কেমন, তিনি কোথা থেকে আসছেন, সুন্দরভাবে। আর এটাই তো অতি সুন্দর বিষয়, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় আসে তখন সেই পরিচয়টা আল্লাহ তাআলা প্রদান করেন তার মাহবুবকে দিয়ে। অতি সুন্দর একটি বিষয়। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা, হে রাসূল আপনি বলে দিন, কুল, হে রাসূল আপনি বলুন, আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, একক, অদ্বিতীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এক, অদ্বিতীয়, তার দ্বিতীয়টি কিছু নেই। যদি কেউ বলে আল্লাহ তাআলা এমন, আল্লাহ তাআলা তেমন, আল্লাহ তাআলার হাত, আল্লাহ তাআলার পা, নাউযুবিল্লাহি মিন যালিক, না, তিনি অদ্বিতীয়, তার মতো দ্বিতীয়টি নেই। যদি কেউ দ্বিতীয়টির মতো বলে, তার মতো, এর মতো, অমুকের মতো, তমুকের মতো, তাহলে এটা শরিক হয়ে যাবে, কুফর হয়ে যাবে। প্রথম হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, তার মতো দ্বিতীয়টি কেউ নেই। আল্লাহুস সামাদ,
আল্লাহ তাবারক ওয়া তাআলা কারো মুখাপেক্ষী নন, সব কিছু তার মুখাপেক্ষী। এই যে আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা আরশের মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা কুরসির মুখাপেক্ষী নন। মাজাল্লাহ, অনেক সময় বিভিন্ন ধরনের আমাদের মাঝে কনসেপ্ট, শয়তান আসওয়াসা ডালার জন্য বিভিন্ন ধরনের বিষয়। তা আল্লাহ তাআলার কেমন? কারণ কোরআনুল কারীমে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হাত বলেছেন, আল্লাহর হাত। মনে রাখবেন, যেখানে যেখানে আল্লাহ তাআলার হাত শব্দ আসছে, চেহারা আসছে, এটা হচ্ছে কুদরতি, কারণ মানুষকে বোঝানোর জন্য। আবার কোথাও কোথাও আল্লাহ তাআলার ডান হাত বলা হচ্ছে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক বান্দাদেরকে ডান হাতে পুরস্কৃত করবেন, নামায় আমল নামা প্রদান করবেন। এর মানে হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডান বাম বলতে আমরা কল্যাণ এবং অকল্যাণকে বুঝে থাকি, অধিক শক্তিশালী এবং কম শক্তিশালীকে বুঝে থাকি। আল্লাহ তাআলা তার সৃষ্টিকে বোঝানোর জন্য এই উপমাগুলো, এক্সাম্পলগুলো দিয়েছেন। আমরা উদাহরণস্বরূপ বলা যায়, দেখুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা বিভিন্ন রঙকে চিনি না, বিভিন্ন রং, সাদা, কালো, হলুদ, সবুজ, বেগুনি, নীল, বিভিন্ন রং, বিভিন্ন কালার। আমরা কখনো কখনো আবার এই রং এর ব্যাখ্যাও বলতে পারি না। যেমন কখনো আপনি দেখলেন কোথাও একটি রং, হঠাৎ করে রাত্রে গভীরে স্বপ্নে দেখেছেন, কিংবা কোথাও যাচ্ছেন, কেউ নেই, হঠাৎ করে একটি আপনার সামনে আলো ভেসে উঠল, নুরানি আলো, অত্যন্ত উজ্জ্বলময় আলো। আপনি এটাকে আপনার ভাষায় তখন কীভাবে প্রকাশ করেন? এইভাবে বলেন যে আমি একটি আলো দেখেছি, অত্যন্ত নুরানি আলো। এমন আলো যেটার উদাহরণ দেওয়া আপনার পক্ষে সম্ভব না, কারণ আপনার আমার এই আকলের মাঝে, ব্রেনটের মধ্যে ওই আলোটার রং আঁকা নেই, সংজ্ঞা নেই। বিধায় তখন আমরা এক শব্দ বলি, একটি নুরানি আলো, জান্নাতি আলো আমি দেখেছি, কারণ সেটা সংজ্ঞা আমার পক্ষে দেয়া সম্ভবপর না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সকল কিছুকে সৃষ্টি করেছেন। আরশ, কুরসি, লৌহে কালাম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যখন একক ছিলেন, তখন আল্লাহ তাআলার যখন সৃষ্টি করার ইচ্ছা হলো, হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করা হলো, আল্লাহ তাআলা সর্বপ্রথম ইয়া নবী আল্লাহ কি সৃষ্টি করেছেন? সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বপ্রথম সৃষ্টির মধ্যে শুরু হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন তার খালিক হওয়ার, মালিক হওয়ার, স্রষ্টা হওয়ার প্রকাশ করেন। যা হাদিসে কুদসিতে আসছে, লাউলা আজহারতু রুবুবিয়্যাত, আয় মাহবুব, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে আমি আমার প্রভুত্বকে প্রকাশ করতাম না। তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির পর অন্যান্য সকল সৃষ্টি নবীর নূর থেকে সৃষ্টি করেছেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের মাঝে অনেকে এই জিনিসটা বলে থাকি বা বুঝে থাকি যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে পৃথিবীতে আগমন করেছেন। নিঃসন্দেহে পৃথিবীতে আসছেন। তিনি যে জন্মগ্রহণ করেছেন, আগমন করেছেন, তার আবির্ভাব হয়েছে 570 খ্রিস্টাব্দে, স্বাভাবিক কোনো মানুষ হিসেবে নয়, বরং তিনি নবী হিসেবে পৃথিবীতে আসছেন। হ্যাঁ, মনে রাখবেন এই কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহেরি হায়াত মুবারকের 40 বছর বয়সে নবুয়তকে প্রকাশ করা হয়েছে। নবুয়ত প্রাপ্ত নন, নবী তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানিতে ছিলেন। আল্লাহর নবী তখন আল্লাহ তাআলা তার নবীকে নবী হিসেবে সৃষ্টি করেছেন। 40 বছর বয়সে হেরা গুহাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীর কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে
নবুয়তের অভিষেক ঘটান। প্রথম কমিটি গঠন হয়, তারপর সেটা অভিষেকের মাধ্যমে প্রকাশ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নবী হিসেবে পাঠিয়েছেন। আমরা সকলেই অবগত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার অগণিত ফেরেশতারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা জানের ঘরে, মা আমেনার ঘরে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তাশরিফ নিয়ে আসছেন। জান্নাতি রমণীরা, বিবি আসিয়া, হাজেরা, মারিয়াম সহ সকল জান্নাতি রমণীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তাশরিফ নিয়ে আসছেন। হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন, তখনই শুয়ে শুয়ে চাঁদকে নিয়ে খেলতেন। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার হৃদয়ের ধন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরে আসলেন, সকল অকল্যাণ কল্যাণে পরিণত হয়ে গেল। আমি দেখতে পেয়েছি যখন ছোট্ট বয়সে 5 বছর বয়সে ছাগল পালনের জন্য তিনি বের হতেন, প্রচণ্ড রোদের মধ্যে আকাশে মেঘ এসে তার মাথায় ছায়া দিত। সাধারণ মানুষ হিসেবে তো, সাধারণ মানুষকে তো মেঘ এসে ছায়া দেননি, তিনি নবী বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই সকল মুআজিজাগুলো দান করেছেন। আপনারা যদি এখনও যান, সেই কুয়াটা এখনও দেখতে পাবেন আরবের সেই তায়েফে। মা হালিমা সাদিয়া যেখানে বসবাস করতেন, সেখানে এখন সেই কুয়াটি আছে, পানি আছে সেখানে। এখনও সেখানকার লোকজন সেই বর্ণনা করে থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও কুয়ার পানি অনেক নিচে ছিল। যখন রসুল আকরাম নূরে মুজাসসাম সেই কুয়ার সামনে যেতেন, অটোমেটিকলি সেই কুয়ার পানি উপরে চলে আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ব্যবহার করতেন। অর্থাৎ ওই পানি জানতো তিনি নবী, গাছ ঝুঁকে যেত, গাছ জানতো তিনি নবী, মেঘমালা সে জানতো তিনি নবী, চাঁদ সে জানতো তিনি নবী, সমস্ত পশু পাখিরা জানতো তিনি নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন নবী হিসেবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন তা না, বরং তিনি নবী হিসেবে পৃথিবীতে আগমন করেছেন এবং 40 বছর বয়সে তার অভিষেক হয়েছে, প্রকাশ হয়েছে। যে কথা বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এর পরিচয় রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা তার পরিচয় করাচ্ছেন। কুল হুয়াল্লাহু আহাদ, এ রসুল আপনি বলে দিন আল্লাহ এক, অদ্বিতীয়। যখন রসুলের প্রসঙ্গ আসে তখন আল্লাহ তাআলা বলেন না কুল, বরং রসুলের পরিচয়ের ব্যাপারটা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে মাহবুব আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন প্রশংসা আছে, পরিচয়ের ব্যাপারে সে আল্লাহ তাআলা বর্ণনা করতে থাকেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার যখন আল্লাহর ব্যাপারে, পরিচয়ের ব্যাপারে প্রশ্ন উঠায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাহবুবকে বলেন, হে রাসূল আপনি বলে দিন আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ তাআলার মতো তিনি তিনার মতোই তিনি। কেমন? এটা কোনো সৃষ্টির আকল দ্বারা, শব্দ চয়ন দ্বারা এটা বুঝানো বলা সম্ভব নয়। অতএব আমাদের আকীদা রাখতে হবে প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ এক, অদ্বিতীয়, তার মতো কিছুই নেই। আল্লাহুস সামাদ, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। যদি আমি মাযাল্লাহ, কেউ যদি বলে আল্লাহ আরশের উপর বসে আছেন বা কুরসির উপর, কুরসির বাংলা হচ্ছে চেয়ার, কুরসির উপর বসে আছেন, মাযাল্লাহ, নাউযুবিল্লাহ, তাহলে এই আয়াতে কারিমা আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নন, তখন চেয়ারের মুখাপেক্ষী, কারণ চেয়ারের উপর বসছে। তো বসার জন্য নিতম্বের প্রয়োজন, মাযাল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহ নিতম্ব থেকে পাক, তিনি নিতম্বের মুখাপেক্ষী নন, তিনি কুরসি চেয়ারের মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, তিনি কারো কোনো কিছুর মুখাপেক্ষী নন। আল্লাহ তিনার মতোই তিনি। কেমন? ব্যাস, আল্লাহ অদৃশ্য। বেহেশতবাসীদের, জান্নাতীদের সবচাইতে বড়
সর্বশ্রেষ্ঠ পুরস্কার হবে কি? এ ব্যাপারে হাদিসে কারিমের মধ্যে আসছে যে জান্নাতীদেরকে যখন জান্নাতের নাজ নেয়ামত দিয়ে পূর্ণ করে দেয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, তোমাদের কি আর কোনো কিছু চাওয়ার আছে? জান্নাতীরা একে অপরের দিকে তাকাতে থাকবে। আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, কোনো কিছু তো আর বাকি নেই। কি বলবো মাওলা, কি চাইবো? একে অপর দিকে চাইবেন, বলবেন এক কাজ কর, চলো আমরা উলামায়ে কেরামের কাছে যাই, জান্নাতি উলামায়ে কেরাম যারা, তখন সর্বসাধারণ উলামায়ে কেরামের কাছে যাবেন। কি বলবেন, আমরা তো দুনিয়াতেও আপনাদের কাছে আসতাম বিভিন্ন মাসআলা মাসাইলকে জিজ্ঞাসা করার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করছে আমরা কি চাইব? তখন তারা শিখিয়ে দিবেন, উলামায়ে কেরাম শিখাবেন যে আল্লাহ তাআলার দিদার চাই। বলবে, হে আল্লাহ, আমরা তোমার দিদার চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিদার দেবেন। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হবেন মহান রব তাআলার দিদার। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, আর এই হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ তো আল্লাহ, বলা হয়েছে জান্নাতের যে নিয়ামত, এটা কোনো চোখ দেখেনি, কোনো আকল কল্পনা করেনি, কোনো হাত স্পর্শ করেনি, কোনো আকল চিন্তা করতে পারবে না যে আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি সেটা জান্নাতের নিয়ামত। ওই নিয়ামতটা কেমন হবে? বলা হয়েছে তো জান্নাতি ফল, জান্নাতি পাখি, জান্নাতি ঝর্ণাধারা, কিন্তু সেটা যে কেমন, কত সৌন্দর্য হবে, সেটা কোনো চোখ দেখেনি, কোনো আকল কল্পনা করেনি। সৃষ্টি সেটা। আর যিনি স্রষ্টা, যিনি রব, আমি কিভাবে তাকে কোনো শব্দ চয়নের মাধ্যমে আবদ্ধ করতে পারি? না, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা তিনি যেমনটি তেমনই তিনি। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম মহান রব তাআলার সম্পর্কিত আমাদের আকীদা, আমাদের কনসেপ্ট কেমন হওয়া চাই, এ প্রসঙ্গে আমরা ইনশাআল্লাহ আরও শুনবো আমাদের এবারের সেগমেন্ট। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের এবারে সেগমেন্ট ভিডিও কল। আমাদের কিছু বন্ধু ভিডিও কল পাঠিয়েছেন, আসুন আমরা সেদিকে অগ্রসর। জি, পরবর্তী সেগমেন্ট। আমি আবু তালেব আত্তারি, মাদানী চ্যানেলের অনুষ্ঠান আমার রবের বাণী। এই অনুষ্ঠান আমরা পরিবারের সবাই দেখি, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তরিক মোবারকবাদ, আপনারা আমাদেরকে উৎসাহিত করেন, আলহামদুলিল্লাহ এই জন্য। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন আত্তারি। আমার রবের বাণী খুবই চমৎকার একটি অনুষ্ঠান। এই ধরনের অনুষ্ঠান আরও বেশি করে দেখতে চাই। আল্লাহ মাশাআল্লাহ, আমাদেরকে কলের মাধ্যমে উৎসাহিত করছেন, এই জন্য আপনাদেরকেও আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আশা রাখি এইভাবেই আমাদেরকে উৎসাহিত করবেন। আমাদের অনেক ভাই আমাদের সোশ্যাল মিডিয়াতেও রয়েছে। জয়নাল আবেদিন ভাই, তিনি রয়েছেন আমাদের ফেসবুকের মাধ্যমে। এছাড়া মোহাম্মদ মুসলিম ভাই রয়েছেন, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আলম আত্তারি ভাই, গুলশানে আত্তার রয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের মোহাম্মদ মুসলিম ভাই সহ আরও অন্যান্য ভাইগণ রয়েছেন। আপনাদের সকলকেই অভিনন্দন, যারা যারা আমাদের সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত রয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই নেক আমল করার তৌফিক দান করুন। জি, আমরা শুনছিলাম মহান রব তাবারক ওয়া তাআলার পরিচয় সম্পর্কিত কিছু কথা, যে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ মনে রাখবেন, এটা হচ্ছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের আকীদা কি হওয়া চাই? তিনি কারো মুখাপেক্ষী নন, এক এবং অদ্বিতীয়। আমরা যদি সূরা ইখলাসটাকে, কুল হুয়াল্লাহ শরীফটাকে, সূরা ইখলাসকে
আমাদের অন্তস্থ করে নেই, মুখস্থ করে নেই, এটার অনুবাদকে মুখস্থ করে নেই, তাহলে আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের আকীদা একেবারে পরিচ্ছন্ন হয়ে যাবে। আল্লাহ এক, অদ্বিতীয়। কেউ যদি বলে এমন তেমন না, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে মাহবুব আপনি বলে দিন আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় কোনো কিছুর এক্সাম্পল নেই। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কোনো কিছুর মুখাপেক্ষী নন, কোনো কিছুর মুখাপেক্ষী না। বলবে যে এটার উপর বসবে, এখানে থাকবে, উপর নিচ ডান বাম। আমরা জানি মেরাজ রাতে প্রিয় আকা মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্ত আসমান, সিদরাতুল মুনতাহা, আরশে আযীম, লা মাকানে গিয়েছেন। এখানে যে বিষয়টা, লা মাকান বলতে আমরা কি বলি? একটা স্থানকে বলি না, মনে করি লা মাকান মানে একটা স্থান। এর অনুবাদটা কি, বাংলাটা কি? লা মাকান, লা মানে না, মাকান মানে স্থান। এটা কোনো স্থান নাই। ডান বাম, উপর নিচ, দিন রাত, সকাল দুপুর, সকল কিছুর ঊর্ধ্বে। কোনো স্থান নেই, কোনো কাল নেই, কোনো সময় নেই, কোনো টাইম নেই। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়টা এমনটি, যার কাছে অতীত নেই, বর্তমান নেই, ভবিষ্যৎ নেই। আল্লাহ তাআলার কাছে সকল কিছুই এক। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কারো তুলনাই নেই, কারো মুখাপেক্ষী। অতএব কেউ যদি বলেন আল্লাহ তাআলার হাত, মাজাল্লাহ, যে কোরআনুল কারীমে যে হাতের কথা বলা হয়েছে, ডান বাম চেহারা, প্রত্যেকটা হচ্ছে কুদরতি। কোরআনুল কারীমের মধ্যে কিছু কিছু আয়াত আছে, আয়াতে মুতাশাবিহা, যেটা প্রকাশ্য অর্থ প্রদান করে না। যদি কেউ প্রকাশ্য অর্থ গ্রহণ করে তাহলে সে গুমরা হয়ে যাবে। ইসলামী ভাইরা, মাননীয় দর্শকবৃন্দ, এই জন্যই তো তাফসীরের প্রয়োজন হয়েছে। যদি প্রত্যেকটা শব্দই একেবারে আমরা বুঝে নিতাম, তাহলে সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানদের মাঝে বলা হতো না আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক তাফসীর কারক, অধিক কোরআনের ইলম রাখে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষায়িত কেন করা হয়েছিল? এই জন্যই করা হয়েছিল, তিনি এটাকে অধিক বুঝেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, কোরআন এর ইলমের ব্যাপারে, তাফসীরের ব্যাপারে বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে অধিক, কারণ তার ব্যাপারে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ইলম, আমল, মর্যাদা সব দিকে সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মধ্যে শ্রেষ্ঠ। তাফসীরের ব্যাপারে তার বিখ্যাতের কথা বলা হয়নি কেন? আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেটাতে দান করেছেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অতএব আমরা যদি অনেকে এটা মনে করে থাকি যে শুধু আরবি ভাষাটা জানলেই বুঝি, শব্দের অর্থ জানলেই বুঝি কোরআনটাকে বুঝে নিতাম, তাহলে তো আরবের সমস্ত মানুষই কোরআন বুঝে, তাদের ভাষাই তো আরবি না? তাইলে আবার তাদের মধ্যে কেন আলিমের প্রয়োজন, কেন শেখুল হাদিসের প্রয়োজন, কেন মুহাদ্দিসের প্রয়োজন, ইলম অর্জনের প্রয়োজন কেন? তারাও তো পারতো সব যদি হয়ে যেত না। যেমনটি উদাহরণ দিই আমি আপনাকে, বাংলা ভাষা। আপনাকে যদি আমি বলি এখন বাংলা ভাষার সাহিত্যের কথা, আপনি কি বাংলা ভাষার সাহিত্যে সব পারবেন? আরে বাংলা ভাষার সাহিত্যের উপর অনার্স করছে, মাস্টার্স করছে, তারপরেও তো পারছে না। পিএইচডি করছে, ডক্টরেট করছে, তারপরেও তো সঠিকভাবে বাংলার ব্যবহার পারছে না। কবি নজরুলের একটা কবিতাকে নিয়ে সে কবিতার উপর কত ব্যাখ্যা বিশ্লেষণ, বাংলা ভাষাই তো, তারপরেও তো তাকে বোঝার জন্য কত ব্যাখ্যা বিশ্লেষণ না? আমরা বুঝি, যারা এটাকে উপলব্ধি করে, যারা জ্ঞান অর্জন করেছে, তারা কিন্তু ঠিকই এটাকে উপলব্ধি করতে পারছে। সাধারণভাবে যদি অনেক কেউ বলে যে বাংলা ভাষার জন্য কি আমাকে অনার্স করার প্রয়োজন, অনেকে বলবে আরে কি বলেন, বাংলা ভাষাকে শেখার জন্য কি 16 বছর লেখাপড়ার প্রয়োজন আছে কিনা? হ্যাঁ আছে। বাংলার সাহিত্যকে বুঝার জন্য, কাব্যিক ভাষাকে বুঝার জন্য আমাকে অবশ্যই প্রয়োজন আছে। ঠিক অনুরূপ কোরআনুল কারীম, নিঃসন্দেহে এটা প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আরবি ভাষায় কোরআন অবতীর্ণ হয়েছে
কিন্তু এটাকে পরিপূর্ণভাবে বুঝার জন্য, কোরআনের সঠিক অনুবাদ করার জন্য 7টি বিষয়ের উপর পাণ্ডিত্য অর্জন করা জরুরি। শুধু ডিকশনারিগত শব্দের অনুবাদের মাধ্যমে আমরা কেউ কোরআনের সঠিক শব্দের অর্থ ব্যবহার করতে পারবো না, বের করতে পারবো না। যদি এমনটি করি যেমনটা ঘটেছে, আমরা দেখেছি পিছনের দিকে অনেককেই দেখেছি যে কোরআনের অনুবাদ করতে গিয়ে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিংবা আল্লাহ তাআলার ব্যাপারগুলো আসে, মাকার শব্দের অর্থ ধোঁকা, এটা আল্লাহর শানে মাযাল্লাহ লিখে দিয়েছেন মাকার। আল্লাহ তাআলা মকর করেন, নাউজুবিল্লাহি মিন যালিক, বান্দাও মকর করেন, কারণ বান্দা মকর করতে পারে কিন্তু আল্লাহ তাআলা মকর করেন না, আল্লাহ ধোঁকা দেন না, কারণ ধোঁকার ঊর্ধ্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা। দল্লান শব্দের অর্থ গোমরা, দল্লান শব্দের অর্থ আত্মহারা, দল্লান শব্দের অর্থ ভুলে যাওয়া, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন আসেন তল্লান, তখন এটার সঠিক অর্থ খুঁজে পাওয়াটাই হচ্ছে প্রকৃত মুফাসসিরের কাজ, যেটা আলা হযরত আজিমুল বারাকাত শাহ ইমাম আহমদ রেদা রহমতুল্লাহ তাআলা আলাইহি তার বিশ্ববিখ্যাত কোরআনের অনুবাদ কানজুল ঈমানের মধ্যে করেছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হেরাস আল্লাহ তাআলা আপনাকে পেয়েছে তার প্রেমে আত্মহারা, অতঃপর আপনার কাছে টেনে নিয়েছেন। তো প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, আমাদেরকে অবশ্যই শুধু শব্দের কোরআনকে নিয়েই থাকলে হবে না, বরং এর সাথে আরও আনুষাঙ্গিক বিষয়গুলো থাকা একান্ত প্রয়োজন। সবচেয়ে বেশি প্রয়োজন যেটা আমাদের আকীদার শুদ্ধতা, যে আল্লাহকে আমাদেরকে কিভাবে বিশ্বাস করতে হবে। এই আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কোনো আকৃতি নেই, তার কোনো আকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার মতো। এটার কোনো শব্দ চয়ন দ্বারা এটা বলা যাবে না। অনেকে মাযাল্লাহ আমরা বলে থাকি আল্লাহ তাআলা হাজির ও নাজির, এটাও বলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজির নাজির, আল্লাহ তাআলা ওয়াজিবুল ওয়াজুদ, তিনি হাজির হওয়ার জন্য দেহের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন দেহ থেকে পাক রয়েছেন। মাদানী দর্শকবৃন্দ, আমাদেরকে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়ে আকীদার পরিশুদ্ধতা একান্ত প্রয়োজন। সূরা ইখলাসের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে জন্ম নেননি, কেউ তাকে জন্ম দেননি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন না, মাযাল্লাহ নাউযুবিল্লাহ। যেমনইভাবে ভ্রান্ত সম্প্রদায় রয়েছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে থাকে, না, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। প্রতিটা জিনিসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। জন্ম দেওয়া এক জিনিস আর তৈরি আরেক জিনিস। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। প্রিয় ইসলামী ভাইরা, সর্বশেষ আয়াত, তার সমতুল্য কেউ নেই। অতএব উদাহরণ দেওয়া, এখানে বসে আছেন, সেখানে আছেন, তেমন আছেন, এটা বলাটাই একেবারে অপ্রাসঙ্গিক, প্রসঙ্গের বাহিরে। তার সমতুল্য যেহেতু কিছু নাই, সমতুল্যই নাই, তাহলে উদাহরণ আসবে কোত্থেকে? সেখানে থাকবে কোত্থেকে? এখানে থাকবে কোত্থেকে? অতএব আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে পরিচ্ছন্ন বিষয়গুলোকে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, এই সূরা ইখলাস এর কেন এত ফজিলত? যেহেতু এটা একত্ববাদ আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন, একত্ববাদকে প্রকাশ করেছেন, আল্লাহ তাআলার তাওহীদের পরিচয়কে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা হয়েছে সূরা ইখলাসের ফজিলত, যে কোরআনুল করিম পাঠ করলে 10 পারা পাঠ করলে যে সওয়াব, সূরা ইখলাসকে পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমপরিমাণ সওয়াব দান করবেন। যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরিপূর্ণ কোরআনে পাকের তেলাওয়াতের সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে অসংখ্য হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের প্রত্যেককেই কি প্রতি রাতে কোরআনের 1/3 তেলাওয়াত করতে পারো না?
বিষয়টি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের কাছে কঠিন মনে হয়েছে। তাই তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কি আছে যে তা পারবে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ইখলাসই কোরআন মাজিদের 1/3। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে অসংখ্য হাদিস আসছে এই বিষয়ে। সুবহানাল্লাহ। আবুল হাসান মুহাজির রহমতুল্লাহ আলাইহি বলেন, জনৈক সাহাবী বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলেন। একদিন তার কাছে এমনভাবে বসা ছিল যে তার হাঁটু দুইটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেগে গিয়েছিল। এই অবস্থায় এক লোককে শুনলেন সূরা কাফিরুন তেলাওয়াত করছে। তা শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে শিরক থেকে পবিত্র হয়ে গেছে। আর এক লোককে শুনলেন সূরা ইখলাস তেলাওয়াত করছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে মাফ করে ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা ইখলাসের সাথে মুহাব্বত এমনটি যেমন রয়েছে যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের একটি দল যুদ্ধে গিয়েছিলেন, তো যাকে প্রধান করে দেওয়া হয়েছে সে নামাজের মধ্যে প্রতি রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। তো ফিরে আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া নবী আল্লাহ, ইনি প্রতি রাকাতেই তেলাওয়াত করতেন সূরা ইখলাস। তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গিয়ে জিজ্ঞাসা করো সে এমনটি কেন করেছে। তখন তাকে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনি প্রতি রাকাতে এমনভাবে সূরা ইখলাস কেন তেলাওয়াত করেছেন? ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলল যে সূরা ইখলাসের মুহাব্বতের কারণে আমি এটা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কথা বলা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে সুবহানাল্লাহ, এই সূরা ইখলাসের মুহাব্বত তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, আমরা যেন সূরা ইখলাসকে অধিক থেকে অধিক পরিমাণে পাঠ করি এবং এটার মূল মেসেজটা আমরা ধারণ করি, যে আমাদের পরবর্তী সেগমেন্ট হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উত্তর মাদানী দর্শকবৃন্দ, গত সপ্তাহে আমাদের যে প্রশ্ন ছিল, আসুন আমরা সেই প্রশ্ন এবং তার উত্তর দেখে নিই। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন কুরআন। মাশাআল্লাহ। প্রশ্ন ছিল, কুরআনুল কারীম কত বছর ব্যাপী অবতীর্ণ হয়েছে? 23 বছর। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দেখতে পারলাম গত সপ্তাহের প্রশ্নের উত্তর, যে 23 বছর ব্যাপী কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছেন। আলহামদুলিল্লাহ। পরবর্তী সেগমেন্ট হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। মাশাআল্লাহ। আজকের প্রশ্ন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আপনারা খাতা কলম নিয়ে রেডি হয়ে যান, প্রশ্ন লিখে নিন এবং এর উত্তর সঠিকভাবে পাঠিয়ে দিন। গত সপ্তাহে যে সঠিক উত্তর পাঠিয়েছিলেন, তার নামও আমরা মাদানী চ্যানেল স্ক্রিন দেখতে পেয়েছি, যে আবদুল্লাহ আল হুসাইন, চৌরাস্তা, গ্রেট ওয়াল সিটি, গাজীপুর থেকে তিনি সঠিক উত্তর পাঠিয়েছিলেন। আর আজকের প্রশ্নটা আপনারা লিখে নিন, যে আজকের সঠিক উত্তর প্রদান করতে পারবেন যারা যারা তাদের মধ্য থেকে একজনের নাম আগামী সপ্তাহে মাদানী চ্যানেলে সম্প্রচারিত হবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আমরা আজকের প্রশ্নটি লিখে নেই অথবা মোবাইলে টাইপ করে নিই। জি, আজকের প্রশ্ন, হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন কুরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অত্যন্ত সুন্দর প্রশ্ন, কোরআনী প্রশ্ন। মাদানী দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে কোরআনকে নিয়ে, কোরআনকে জানানো, কোরআনের বিষয়গুলোকে অবহিত করা। আর আজকের প্রশ্ন হচ্ছে, কোরআনুল কারীমে কোন সূরায় 2টি সিজদা রয়েছে? কোন সূরায় 2টি সিজদা রয়েছে? সুবহানাল্লাহ। গত সপ্তাহে ছিল কোরআনুল কারীমের মাঝে কতটি সিজদা রয়েছে। আজকের প্রশ্ন একটি রয়েছে যে কোরআনুল কারীমে কোন সূরাতে 2টি সিজদা রয়েছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, পবিত্র কোরআনে কতজন নবীর নাম উল্লেখ করা হয়েছে?
1,24,000 নবী রসুল পৃথিবীতে আসছেন কমবেশ, কিন্তু কোরআনুল কারীমে কতজন নবীর নাম লেখা আছে? অত্যন্ত মজার প্রশ্ন যে কতজন নবীর নাম কোরআনে পাকে বর্ণিত রয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আশা রাখবো আপনারা এই প্রশ্নটি উত্তর লিখে আমাদের পাঠিয়ে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা শুনছিলাম সূরা ইখলাস সম্পর্কে, সূরা ইখলাসের কিছু প্রাসঙ্গিক আলোচনা, অনুবাদ। আমরা যেন এই সূরা ইখলাসকে অধিক থেকে অধিক পাঠ করি। হাদিসে পাকে আসছে, যে ব্যক্তি ঘরে প্রবেশ করার পর সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে এবং সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ঘর থেকে অভাব অনটনকে দূর করে দিবেন। যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করবে, আমরা এটা বিখ্যাত, মশহুর, প্রচারিত না, 3 বার পাঠ করলে কোরআনে পাকের খতমের তেলাওয়াত রয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা কেন অলসতা করি না? আসুন আমরা নিয়ত করি যে আমরা প্রত্যেকে প্রতিনিয়ত অধিক থেকে অধিক আমরা কোরআনে পাকের তেলাওয়াত করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, এ ব্যাপারে অনেক হাদিসে কারিমা আসছে যে সূরা ইখলাস সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান থেকে যে কুল হুয়াল্লাহ শরীফ তেলাওয়াত করার ব্যাপারে, যেমনি রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। এই কথা শুনে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে তো আমার অনেক প্রাসাদের অধিকারী হয়ে যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার দান আরও প্রশস্ত, আরও উৎকৃষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান কত মজাভাবে আনন্দ চিত্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমলের ব্যাপারে প্রশ্ন করতেন, আর প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কত মজার মজার উত্তর প্রদান করতেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসলেই তিনারা প্রতিটি কথাকে ধারণ করতেন সিনার মধ্যে, বিশ্বাস করতেন, তার উপরে আমল করতেন। কিন্তু আজ আমরা অনেকে শোনার মাঝে সীমাবদ্ধ রেখে দিই না। নিয়ত করি আমরা প্রতিদিন আমরা সূরা ইখলাস তেলাওয়াত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অধিক থেকে অধিক পরিমাণে সূরা ইখলাস পাঠ করার, এর ফয়েজ ও বরকত হাসিল করার, একত্ববাদ তৌহিদের যে বাণী, যে শিক্ষা, আল্লাহ তাআলার পরিচয় যে ইখলাসের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, আমরা যেন এই সূরা ইখলাসের এই শিক্ষাকে গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুক। আবারও আমার রবের বাণী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হৃদয়ের জীবন কোরআন, খোদা তাআলার কালাম।